বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ শেষ হয়েছে। প্রথম ওডিআই ম্যাচ ইন্ডিয়া 8 উইকেটে জিতেছে। ইন্ডিয়ার একঝাঁক তরুণ যুবক প্লেয়াররা কিন্তু সাউথ আফ্রিকাকে একটা দারুণ ধুলাই দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 116 রানে সাউথ আফ্রিকাকে অল আউট করে দিয়েছে 27 ওভারের মধ্যে। আবেশ খান এবং হরদীপ সিং দুজন যা বল করেছে আজকে বন্ধুরা, ওডিআইতে কিন্তু দারুণ বল করেছে। আবেশ খান 4 উইকেট নিয়েছে, হরদীপ সিং 5 উইকেট নিয়েছে। আর সর্বোপরি বন্ধুরা, সাই সুদর্শন আজকে ডেবিউ করেছে টিম ইন্ডিয়ার হয়ে এবং প্রথম ডেবিউ ম্যাচে একটা দারুণ ইনিংস খেলেছে। ওপেনিং করেছে ঋতুরাজ গাইকোয়াড়ের সঙ্গে। তবে আজকে যে এই ডেবিউটা হয়েছে সাই সুদর্শনের, এরকম ডেবিউ কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ইন্টারন্যাশনাল পর্যায়ে করতে চায়। একটা ড্রিম ডেবিউ বলা চলে। তো যাই হোক বন্ধুরা, টসে জিতেছিল সাউথ আফ্রিকা, সেখানে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ার বোলাররা কিন্তু দুর্দান্ত ডমিনেট করেছে, আর তার সঙ্গে কেএল রাহুলের দুর্দান্ত ক্যাপ্টেন্সি। তো এই মুহূর্তে কেএল রাহুলের একটু প্রশংসা করতেই হবে, কেননা কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়ার হয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে 10 ম্যাচের মধ্যে 10টাই জিতেছে। অর্থাৎ শেষ 10 ম্যাচে কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে 10টা ম্যাচই ইন্ডিয়া জিতেছে। অর্থাৎ এই মুহূর্তে লাস্ট 10 ম্যাচ হিসাব করলে কেএল রাহুল কিন্তু 100% সাকসেসফুল অ্যাজ এ ক্যাপ্টেন। তো ভালো ক্যাপ্টেন্সি করেছে। আজকের ম্যাচে আবেশ খান এবং হরদীপ সিং দুজনে যখন প্রথম দিকে ভালো বল করছিল, বলে যখন সুইং হচ্ছিল, বল মুভ করছিল, তখন কিন্তু হরদীপ এবং আবেশ খান দুজনকে অনেক ওভার পর্যন্ত টেনেছে। হরদীপকে তো পুরো একটানা 7 ওভার পর্যন্ত করিয়েছে। এটা কিন্তু একটা দারুণ ক্যাপ্টেন্সি। তো সাউথ আফ্রিকা 116 রানে অল আউট হয়ে গিয়েছে, যেখানে প্রথম 3 রানে 2 উইকেট গেছে, তারপর 52 রানে 6 উইকেট, 116 রানে 10 উইকেট। তো টোটাল 116 রান, 117 রানে টার্গেট দিয়েছিল। ইন্ডিয়া চেস করতে নেমে সাই সুদর্শন এবং শ্রেয়াস আইয়ার দুজনে 16 ওভার 4 বলে 117 রান চেস করেছে। ইন্ডিয়া 8 উইকেটে ম্যাচ জিতেছে। আর বন্ধুরা, শ্রেয়াস আইয়ার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার 4 নম্বর এবং 3 নম্বর এই দুটো পজিশনে দারুণ পারফরমেন্স করছে। 4 নম্বরে যেরকম পারফরমেন্স আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পেয়েছি, হিসাব করে দেখবেন যে 3 নম্বরে শ্রেয়াস আইয়ার যে কয়েকটা ম্যাচে পারফরমেন্স করেছে, 4 নম্বরের তুলনায় কিন্তু শ্রেয়াস আইয়ার 3 নম্বরে আরো বেশি ভালো পারফরমেন্স করেছে। এই মুহূর্তে শ্রেয়াস আইয়ারের ওডিআই এভারেজ কিন্তু 50 প্লাস, অর্থাৎ 50 এর উপরে শ্রেয়াস আইয়ারের ওডিআই এভারেজ। আজকের ম্যাচে 45 বলে 52 রানের একটা ইনিংস খেলেছে। আনফরচুনেটলি ম্যাচটা ফিনিশ করতে পারেনি, আউট হয়ে গিয়েছে 52 রানে। তবে 3 নম্বরে এবং 4 নম্বরে কিন্তু শ্রেয়াস আইয়ার একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছে এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে। ওডিআই ফরম্যাটের সম্পর্কে আসলেই শ্রেয়াস আইয়ার নিজেই বলবে যে ওডিআই ফরম্যাটটা আমার, আমি ওডিআই ফরম্যাটে 3 নম্বর 4 নম্বরে খেলবো, তো বাকি আর কাউকে প্রয়োজন হবে না। শ্রেয়াস আইয়ার সেরকম পারফরমেন্স করছে। তো প্রথম ম্যাচ 8 উইকেটে জিতেছে, আরো দুটো ম্যাচ বাকি রয়েছে। আশা করছি সাউথ আফ্রিকার মাটিতে এই ইয়ং ইন্ডিয়ান টিমটা সিরিজ হারাবে। ওডিআই সিরিজ, টি20 সিরিজ ড্র করেছে, তবে ওডিআই সিরিজটা হারাবে এইটুকু কনফিডেন্স নিয়ে আমি বলছি। কেননা যেসব প্লেয়াররা এই মুহূর্তে টিমে রয়েছে তারা কিন্তু লিস্ট এতে বা ডোমেস্টিকে কিন্তু দুর্দান্ত খেলেছে ওডিআইতে। তো ভালো ওডিআইতে পারফরমেন্স করে তারপরেই কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে গিয়েছে, যেখানে সাউথ আফ্রিকার টিমে কিন্তু 7 জন ওয়ার্ল্ড কাপে খেলা প্লেয়ার রয়েছে, আর আমাদের শুধুমাত্র 3 জন ওয়ার্ল্ড কাপে খেলা প্লেয়ার, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল এবং কুলদীপ যাদব। বাকি কেউ কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিল না। অপরদিকে সাউথ আফ্রিকার স্কোয়াডে কিন্তু 7 জন ছিল, 7 জন প্লেয়ার ছিল যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপ 2023। তো এরকম একটা স্ট্রং দলকে কিন্তু হারিয়েছে প্রথম ম্যাচে। বাকি দুটো ম্যাচও আশা করছি জিতবো।